আজকে আমাদের বাহাদুরপুর অঞ্চলের নবনির্বাচিত সিদ্দিকা খাতুন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, সিদ্দিকা খাতুন জিন্দাবাদ, 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 ইলিয়াস শেখ জিন্দাবাদ, 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 তৃণমূল কংগ্রেস। ২.৫ বছর হওয়ার আগেই প্রধান বদল ফারাক্কায়। ফারাক্কার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান হলেন সিদ্দিকা খাতুন। শুক্রবার প্রধান গঠনে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের সদস্যদের পাশে নিয়ে প্রধানকে স্বাগত জানালেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম। ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের বিধায়ক মনিরুল ইসলাম। কেন বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতে নতুন প্রধান গঠন হল? ২০২৩ সালের জুলাই মাস থেকে বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন কুসুম সাহা। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে ভুয়ো জাতিগত শংসাপত্র দাখিল করে ভোটে জিতে প্রধান নির্বাচিত হওয়ার। ৩১ ডিসেম্বর ২০২৪ কুসুম সাহার ওবিসি সার্টিফিকেট এবং সদস্যপদ খারিজ করেন জঙ্গিপুরের এসডিও। যদিও বিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কুসুম সাহা। গত পঞ্চায়েত নির্বাচনে কুসুম সাহা বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের ১৬ নম্বর সংসদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বাম প্রার্থী হিমাংশু শেখর সাহাকে পরাজিত করেন। পরবর্তীকালে তিনি মহিলাদের জন্য সংরক্ষিত আসনে বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন। এরপরই বিরোধী দলের পক্ষ থেকে হাইকোর্টে মামলা হয়। কোর্টের নির্দেশে প্রধানের জাতি শংসাপত্র নিয়ে তদন্ত হয় এবং গত বছরের ফেব্রুয়ারিতে সার্টিফিকেট জাল বলে ধরা পড়ে। এদিকে কুসুম সাহা প্রধান পদ থেকে অপসারিত হতেই নতুন প্রধান গঠনের তোড়জোড় শুরু হয় বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতে। শুক্রবার হলো প্রধান গঠন। নতুন প্রধান গঠনের পরেই উৎসবের ছবি পঞ্চায়েত চত্বরে। খেলা হয় আবির। কি বললেন বিধায়ক? দলগতভাবে সিদ্দিকা খাতুনকে আমরা প্রধান হিসাবে গ্রহণ করেছিলাম। তার ফল আমরা 14 ভোট দিয়েছে। এটা আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষে শুভ লক্ষণ যে আমরা যেই করি না কেন, যখন আমরা বিপদে আপদে বা দল গঠন করার ব্যাপার থাকবে, সব আমরা ঐক্যবদ্ধ আছি। এটাই তৃণমূল কংগ্রেস। যদিও যার মামলায় খারিজ হয় প্রধান পদ, সেই সিপিএম কর্মী নিশানা করেছেন তৃণমূলকেই। একদিকে তৃণমূলের লজ্জা যে 2.5 বছর আগে এমনি অনাস্থার সিস্টেম হলো 2.5 বছর, তার আগে প্রধান অপসারণ হচ্ছে। কিসের জন্য? না, জাল সার্টিফিকেটের জন্য। এটা একটা লজ্জার বিষয়, এটা বাহাদুরপুরের লজ্জা। আমি কেস করি, হাইকোর্টে মামলা করি, কমপ্লেন করি, হাইকোর্টে মামলা করি, সে পরিপ্রেক্ষিতে তার সার্টিফিকেট জাল প্রমাণিত হয় এবং প্রধান অপসারিত হয়। এমএলএকেও বলতে হচ্ছে যে জাল শংসাপত্রের কারণে তার মেম্বারশিপ খারিজ হয়েছে। এটা আমরা বাহাদুরপুরের বাসী হিসেবে এটা আমাদের লজ্জা যে একটা জাল শংসাপত্রধারীকেও এরা প্রধান করতে ছাড়ে না। ফারাক্কা থেকে মিলন সরকারের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।